হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল উঠে নাস্তাটা ফার্স্টে সেরে নিলাম। এখানে আলু ভাজি, পটল ভর্তার একটা ডিম সিদ্ধ নিয়েছি, আর কিছুটা ছোলা ভিজানো খেয়েছি। আর এখানে আমি দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। ডাঁটার শাক নিয়ে এসেছিল, ওইগুলোও পরিষ্কার করে রেখেছি। আর পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করব আজকে, এই জন্য চিংড়িও বের করে নিয়েছি। চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর সব কিছু রেডি থাকলে রান্না কিন্তু খুব সহজে হয়ে যায়, যেহেতু দুইটা চুলায় বসিয়ে দিলে হয়ে যায়। চিংড়িগুলো ফার্স্টে আমি ভেজে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। দুপুরে আমরা অনেক মজা করে ভাত খেয়েছি। চিংড়ি রান্নাটা আমার শেষের দিকে। আর এখানে উস্তা কেটে আমি লবণ মাখিয়ে রেখে দেব, কারণ উস্তাতে অতিরিক্ত পানি থাকে, ওটা বের হয়ে যাবে, আর তিতা ভাবটাও কেটে যাবে। এমনিতে বাচ্চারা তিতা ভাজি খায় না, আমরা দুইজনই খাই। তো এটা করে আমি তরকারিটাও নামিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর হয়েছে। আর এখানে একটা আম ডাল রান্না করে নিয়েছি, কারণ এখন আমের সিজন, সব সময় আম ডাল ছাড়া খেতে ভালো লাগে না। আর ডাঁটার শাকটা সিদ্ধ করে নিচ্ছিলাম, কারণ ডাঁটার শাকটা আমি পাটায় বেটে ভর্তা করব, এই জন্য আমি পাটাতে পিষে নিয়েছি। আর সরিষার তেল, কাঁচামরিচ, রসুন দিয়ে এখন আমি ভর্তাটা বানাবো। ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়, একদমই তিতা লাগে না, খুবই মজা লাগে গরম গরম ভাতের সাথে শাক ভর্তা খেতে। আর এখানে আমি করলা ভাজিটাও চুলায় দিয়ে দিয়েছি। করলা ভাজিটাও একদম মুসমুসা করে ভেজে নেব। আর চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর এই তো দেখুন আমার রান্নাটি, এখনই ওর বাবা চলে আসবে। আমি সব কিছু রেডি করে গোসল করে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা আম ভর্তা বানাবার জন্য আমগুলো কুচিয়ে নিয়েছি। আপনারা কে কে আমার মতো আম ভর্তা খেতে পছন্দ করেন জানাবেন কমেন্টে। আর এখন কিন্তু আম অনেক মজা লাগে, টক ঝাল মিষ্টি সব কিছু দিয়ে আমি এটা ভর্তাটা বানাবো। মরিচ পুড়িয়ে নিয়েছিলাম, এই জন্য খেতে অনেক মজা হয়েছে। আর আমার ঘরে কাসুন্দি ছিল না, এই জন্য আমি সরিষা বেটে দিয়েছি, এই জন্য খেতে অনেকটা ভালো লেগেছে। সবাই খেয়ে অনেক মজা পেয়েছে। আর এখন তো আমের সময়, আম তো খেতেই হবে, পাকা আমের চেয়ে কাঁচা আম খেতে অনেক টেস্টি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ।